ভাইরে ভাই কী শুনলাম, সানভিজ ভাই তনির নাকি বিয়ে হয়ে গেছে। এটা কি শুনলাম, ভাবা যায়? উনি না কিছুদিন আগে বললো যে আমি বিয়ে করবো না, আমার যা আছে তা নিয়ে থাকবো, ওর স্মৃতি নিয়ে থাকবো, হ্যান ত্যান। কেমনে সম্ভব? মানে মারা গেছে 1 বছর কি হয়েছে? যাই হোক, উনি কি কোথাও বলেছে উনি বিয়ে করেছে? কোথাও বলে নাই। আমি সানভিজ ভাই তনির একদমই ফ্যান না, ঠিক আছে? ওনার কথাবার্তা আমার ভালো লাগে না। তবে স্ট্রেট কথা বলার একটা মানে লাইক ভাষা থাকে না, ওনার ভাষার ঠিক নাই। প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে, হয়তো বা মানুষ ট্রোল করে, ওনাকে ওভাবেই অ্যান্সার দিতে হয়, বাট অ্যান্সার যে গালাগালি করে দিতে হবে, গু খা হ্যান ত্যান বলতে হবে, দ্যাট ডাজন্ট মিন, রাইট? সো যাই হোক, আর তাছাড়া হচ্ছে একটা লোক একটা পোস্ট দিয়েছে, সেই পোস্টের উপর ভিত্তি করে আপনারা কেউই বলতে পারেন না যে হচ্ছে সানভিজ ভাই তনি বিয়ে করে ফেলেছে। এটা প্র্যাঙ্কও হতে পারে, এটা মার্কেটিং স্ট্র্যাটেজি হতে পারে, এটা ফেকও হতে পারে, রাইট? উনি একবারও, আমি ওনার কোনো পোস্টে আমি দেখি নাই, কেউ যদি দেখে থাকেন জানাবেন। আর হচ্ছে এটা ওনার মানে উনি এটা দিয়ে হচ্ছে বিজনেস করে খায়, হ্যাঁ। ওনার ওনার যত বেশি পাবলিসিটি বাড়বে তত ওনার ভালো, ওনার বিজনেস আর উপরে উঠবে, তাই না? এজন্য উনি চুপ করে আছে। উনি তো এটা বের হওয়ার সাথে সাথে বলতেই পারতো, হ্যাঁ উনি অনেক বিজি, বাট উনি তো অ্যাটলিস্ট একটা কাউকে বলে দিয়ে পোস্টও করাতে পারতো, যেহেতু পোস্টগুলো তো অন্যান্য মানুষগুলোও করে, মানে ওনার মডারেটর তো আছে মাস্ট। সো এগুলো আসলে ভিত্তিহীন, লাফালাফি না করি আমরা। ওনার বিয়ে হয় না, একজন তো একদম কি জানি নাফাইসা নিসা তো একদম মানে লাফাইতেছে যে আমি অনেক খুশি হয়েছি, সানভিজ ভাই তো অনেক বিয়ে করছে, হ্যান ত্যান, ও রিজিক ছিল। হ্যাঁ, উনি নিজে নিজে স্টাবলিশ হয়েছে, সব ঠিক আছে, বাট রিজিক ছিল, স্টাবলিশ হয়েছে, বা হচ্ছে আপনি মানে কিভাবে বললেন যে উনি বিয়ে করেছে? এটার মানে আমি তো কোনো ভিত্তি পাই নাই, রাইট? সো উনি যেগুলো বলেছে এগুলো একদমই ভিত্তিহীন, এই কথার কোনো ভিত্তি আমি পাইতেছি না যে ওনার হাজব্যান্ড নাকি ওনাকে উইদাউট এনি হেল্প নাকি উনি উপরে উঠেছে বা উনি নিজে নিজে বিজনেস করেছে। এটা কখনোই হয় না। তাহলে উনি এই হাজব্যান্ডের আগেই হচ্ছে অনেক সফলতা পাইতো, রাইট? উনি হচ্ছে এই হাজব্যান্ডকে একবারও ক্রেডিট দেয় নাই, কোথাও ক্রেডিট দেয় নাই। দ্যাট ইজ মাই প্রবলেম। যে আপনি বলেন সমস্যা নাই তো, আমার হাজব্যান্ডের টাকা দিয়ে আমি করেছি, এটা তো কোনো খারাপ কিছু না। ছোট থেকে করেছেন, হয়তো 10,000ই নিয়েছেন, কথার কথা। তো এটা বললে তো কেউ হচ্ছে আপনাকে দোষারোপ করতো না বা দোষ দিত না। আপনি একাই একদম আমি জয়ী, আমি হ্যান, আমি একা একদম স্ট্রাগল করেছেন। আপনি একাই স্ট্রাগল করলে আপনি আগেই করতে পারতেন। এখন নতুন করে হচ্ছে এত মানে এতগুলো আউটলেট দিতে পারতেন না। আপনি আউটলেট দিয়েছেন কিভাবে, কার টাকায়? আপনি মানে ফেরি করে টাকা জমিয়ে আউটলেট দিয়ে ফেলেছেন। হাউ ইজ ইট পসিবল? তো বলবো, কিছু সত্য বলেন, সবসময় মিথ্যা বলে যে উপরে থাকতে হবে এমন কিছু না। সত্য বলেন, আপনাকে এমনিই মানুষ ভালোবাসে, ভালোবাসাই উচিত, আপনি ভালো মানুষ হয়তো বা ভালোবাসতেই পারে, সেটা নিয়ে আমার কোনো কোয়েশ্চেন না। কিন্তু আপনি যে হচ্ছে এক্সট্রা অনেক কিছু করেন, এটা করা বাদ দিলে আপনি মানে ঠিক আছে। আর আপনার ড্রেস আপ তো দিন দিন হচ্ছে যতটুকু ছোট হওয়া হচ্ছে, সেটাও আপনার কনসার্ন, সেটা নিয়েও মানুষ গালাগালি করে আপনাকে। তো করুক, সে তাতে আমার গায়ে লাগার কথা না, কিন্তু আপনি সেটাকেও ডিফেন্ড করেন যে আমি বাসায় হচ্ছে আমার বাসায় কি টাকা দিয়ে যাবে কেউ আমি যদি না কাজ করি? কাজ করতে হলে যে এভাবে কাজ করতে হবে তার তো মানে নাই না। কাজ করতে হলে যে একদম ওয়েস্টার্ন ড্রেস পরতে হবে, কাজ করতে হলেই যে একদম অর্ধনগ্ন হতে হবে, এর কোনো মানে হয় না। আপনি অ্যাটলিস্ট ফুল ড্রেস আপেও কাজ করতে পারেন, তাই না? থ্রি পিস পরে, এই যে আপনি থ্রি পিস পরেন কত সুন্দর লাগে, আপনি শাড়ি পরেন কত সুন্দর লাগে, কিন্তু শাড়ি পরলে কি করেন, আপনি ব্লাউজের গলা বড় করে দেন, তারপরে হচ্ছে শর্ট হাতার একটা লিমিট থাকে, আপনি একদম ব্যাকলেস পরেন, মানে সামটাইমস কি করেন, এগুলো সব ফেমের জন্যই করেন, আপনি এমনি এমনি করেন না। যাই হোক, কংগ্রাচুলেশনস যদি বিয়ে হয়ে থাকে। আর যদি বিয়ে না হয়ে থাকে তাহলে পাবলিককে গুমরা করা বন্ধ করেন, মিথ্যা কথা বলা বন্ধ করেন, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং।